আমরা আছি এখন ভেদিক ভিলেজের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের আজকের স্টে, ডুপ্লেক্স হোম 25 LB। এরকম প্রচুর গাছের বাগান আছে আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সুন্দর একটা ভিউ না। তো এখন যাচ্ছি আমরা পুলে। আমরা আছি এখন সুইমিং পুলের গেটের সামনে, সুইমিং পুল। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি, কী এক্সপ্লোর করতে চলেছি। তো আজকে আমরা একদিনের জন্য আমরা যেতে চলেছি ভেদিক ভিলেজে। ভেদিক বা বৈদিক কিছু একটা নাম আছে, বৈদিকও বলে অনেকে, ভেদিক ভিলেজও বলে। তো আমরা টোটাল আছি আজকে 7 জন। তো 7জনই আমরা কলেজের বন্ধু। তো অনেক দিন পরেই এরকম একটা ট্যুর হতে চলেছে আমাদের, একদিনের একটা ছোট্ট রিফ্রেশমেন্ট ট্রিপ বলতে পারো। তো আমরা যেখানে রয়েছি, মানে ভিডিওটা আমি ছোটোই রাখবো, ইনফরমেটিভ রাখবো। আমরা যেখানে রয়েছি সেই ভিলাটা পুরো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, আর এই ভিলার ওনারের নাম্বারও দিয়ে দেবো আমি আমার ডেসক্রিপশন বক্সে। চাইলে আপনারা কিন্তু যদি এরকম ট্রিপ প্ল্যান করতে হয় তো আপনারা কিন্তু এই ভিলার ওনারের সাথে কথা বলতে পারেন, কথা বলে আপনারা রুম বুক করতে পারেন। তো বাইরে উবের বুক করা আছে, উবের আছে, চলো দেখা হচ্ছে উবেরের মধ্যে। রুম থেকে বেরিয়ে কিছুটা হেঁটে মেন রোডে গিয়ে উবেরে উঠলাম। বলে রাখি সল্টলেক সেক্টর 5 থেকে ভেদিক ভিলেজের ডিস্টেন্স 14 কিলোমিটারের মতো। তবে পাবলিক ট্রান্সপোর্টের এভেবিলিটি অনেক কম। যদি বাসে করে যান তাহলে আপনাদের অনেকটাই ঘুরতে হবে, সেক্ষেত্রে সময় লেগে যাবে 3 ঘন্টারও বেশি। পাবলিক ট্রান্সপোর্টের ভরসা না করে বাইক, প্রাইভেট কার, উবেরের মাধ্যমে কম সময়ের মধ্যেই আপনাদের ডেস্টিনেশনে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 1 ঘন্টারও কম। আমরা গ্রিন টেক সিটির মধ্যে গেট নাম্বার 5 দিয়ে এন্ট্রি করলাম। আমরা আছি এখন ভেদিক ভিলেজের মধ্যে। তো প্রত্যেকটা ব্লক করা আছে, আমাদের হচ্ছে 25 LB। তো আমাদের আছে মোস্ট প্রবাবলি ওই দিকটা। হাই করে দে। এখানে আমরা এসেছি 3জন, টোটাল আমরা আছি 7জন। আরও 3জন অলরেডি চলে গেছে, আর একজন আসবে কিছুক্ষণ পর। তো এটা হচ্ছে আমাদের আজকের স্টে, ডুপ্লেক্স হোম 25 LB। তো বাইরেটা হচ্ছে এরকম এরকম প্রচুর গাছের বাগান আছে আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে একদম বলতে পারো ফাঁকা ঝোঁকা জায়গায় একটা প্রপার্টি। তো চলো ভিতরে ঢোকা যাক, একটা রুম ট্যুর করিয়ে দিই তোমাদেরকে আগে। এখানে একটা হল রুম টাইপের আছে। রাজা হাই করে দে, সবাই ইন্ট্রোডিউস করানো আছে। এখানে আছে আমরা 4জন আর 3জন আসছে। এখানে 55 ইঞ্চের একটা LED টিভি আছে, এখানেও এসি আছে। রুমগুলো দেখায়। এখানে একটা রুম আছে, সামনেটা এরকম কাচের জানলার, প্রত্যেকটা ঘরে কিন্তু এসি আছে। আর এখানে আছে একটা ফ্রিজ, আর এরকম একটা ডাবল বেডের একটা খাট আছে। এখানে একটা টেবিল আছে, আবার অ্যাটাচড টয়লেটও আছে। অ্যাটাচ টয়লেট আছে, বেসিন, কোমোড। এখানে গিজারের সিস্টেমও কিন্তু আছে। আর এখানেও আছে একটা রুম, সরি এটা রুম নয়, এটা কিচেন। এই কিচেনও কিন্তু আমরা আজকের জন্য অ্যাক্সেস করতে পারবো পুরোটাই। এখানেও কিন্তু আছে ফ্রিজ। আর নিচে এটা বেসিক্যালি একটা স্টোর রুম, এখানের ভিতরে ঠাকুরও রাখা আছে। তো চলো ওপরে যাওয়া যাক। এই ওপরের ফ্লোরটাও কিন্তু আজকের জন্য আমাদের। আর এই হচ্ছে আর একটা রুম, এখানে মা দুর্গা রাখা আছেন। আর এখানে নিচে একটা বেড পাতা, এখানেও ডাবল বেড। এখানে আছে সুন্দর একটা ভিউ। এখানেও কিন্তু এসির ফেসিলিটি আছে, পাখাও আছে। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের রাখা আছে, আর এর সাথেও কিন্তু আছে একটা অ্যাটাচড টয়লেট। সব রকমই ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে। আর এর পাশে এই দিকেও আছে কিন্তু আর একটা রুম, এই দিকেও আর একটা রুম আছে। এখানেও
খুব সুন্দর একটা গ্লাসের উইন্ডো আছে। এই ঘরেও কিন্তু এসি আছে, সব ঘরেই কিন্তু আপনারা এসি পেয়ে যাবেন। এখানে একটা ডাবল বেড আছে, একটা আলমিরা আছে, এখানেও কিন্তু চাইলে একটা সোফা টাইপের ইউজ করা যাবে। আর এর সাথেও কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে, এখানেও কোমোড, বেসিন, আর এখানে কিন্তু আছে বাথটাব। বাথটাবের ফেসিলিটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে পুরো রুমের ট্যুর, তোমাদেরকে প্রথমেই করিয়ে দিলাম। আর এখানকার যে ওনার আছে, যদি ওনারের সাথে দেখা হয় তো আর কী কী ধরনের রুম ফেসিলিটিস তারা প্রোভাইড করে থাকেন সব কিছু ডিটেলসে কিন্তু তোমাদেরকে দেবো আমি। তো যাচ্ছি এখন আমরা পুলটা আমাদের যে ভিলা আছে, ভিলা থেকে তোমার 2 কিলোমিটার মতো, 2 কিলোমিটার। আপনারা টোটো বুক করেও যেতে পারবেন, বা যদি কোনো বাইক থাকে বা গাড়ি থাকে তো তার থ্রুও যেতে পারবেন, হেঁটেও যেতে পারবেন। 2 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপারই না। তো এখন যাচ্ছি আমরা পুলে। আর যে ওনার ছিল আমাদের এই ভিলার, সে চলে গেছে। তো আমাদের এই ভিলাটার কস্টিং মানে প্রাইস পড়েছে একদিনের জন্য 6,000 টাকা। আর এক্সট্রা যদি আমরা পুলের অ্যাক্সেস নিই সেক্ষেত্রে পার পার্সন ওই 300-350 টাকা করে নেওয়া হবে। আর এছাড়াও আপনারা কিন্তু প্রাইভেট মানে যেগুলো সুইমিং পুলওয়ালা যে ভিলাগুলো আছে সেই ভিলাগুলোও কিন্তু আপনারা বুক করতে পারবেন। সেক্ষেত্রে আমরা যার থ্রুতে এসেছি তার নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু চেক আউট করে নিতে পারবেন। আমরা এখন যাচ্ছি পুলের উদ্দেশ্যে, একজন আসা এখনও বাকি আছে, আমরা এখন আছি 6 জন। হিরো আলম, আপ্পা, তোকে ভিডিওতে নেওয়া হয়নি। এই যে আর একজন হিরো আলম, এই একজনেরই একটা স্কুটি আছে। এই আমাদের আজকে তুই স্কুটি নিবি তো? এই হচ্ছে পুরো প্রপার্টিটা, মানে এরকম আর কি, মানে বেদিক ভিলেজের মধ্যে এরকম ছোট ছোট কলোনি করা আছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, মানে পুরো মেঘলা আকাশ। যাই হয়ে যাক, বৃষ্টি হলেও কিন্তু সুইমিং করতেই হবে, আজকে পুলে নামতে হবে। তো আমরা যাচ্ছি পুলের উদ্দেশ্যে এখন। আর এই জায়গাটা দেখে মনে হলো সেভাবে কেউ থাকে না, মানে একটা অফবিট লোকেশন টাইপের বলতে পারো। তো উইকেন্ডে 1-2 দিনের জন্য কিন্তু আরামসে তোমরা এসে টাইম স্পেন্ড করতে পারবে। এই জায়গাটিও কিন্তু বেশ ফটোজেনিক, আপনাদের ইচ্ছা মতো ফটো, ভিডিও, রিলসও কিন্তু বানাতে পারবেন। তো আমরা বেরিয়েছিলাম পুল খুঁজতে। তো পুলে যাওয়ার আগেই কিন্তু এরকম বৃষ্টি নেমে গেছে। তো আমরা দাঁড়িয়ে আছি একটা ভিলার সামনে। এখান থেকে এখনও মোটামুটি 1 কিলোমিটার পুলের ডিস্টেন্স। এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। তো এখন আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। আর এই দিকে রয়েছে ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা নিয়ে যাওয়া হচ্ছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো জামার ভিতরে ঢুকিয়ে নিয়েছি ক্যামেরা। আর দেখে অন্যরকমই কিছু লাগছে। যাই হোক, এখনও কিন্তু বৃষ্টি কমেনি, ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে। তো যাচ্ছি আমরা এখন পুলের দিকে। তো দেখা হচ্ছে পুলে গিয়ে। আমরা আছি এখন সুইমিং পুলের গেটের সামনে। সুইমিং পুল, এটা হচ্ছে এন্ট্রান্স, সুইমিং পুলের এন্ট্রান্স। এই যে পার্কিংয়ের জায়গাও আছে, এখানে 4 চাকা আপনারা পার্ক করে রাখতে পারবেন। এই হচ্ছে বেদিক ভিলেজের সুইমিং পুল। হালকা মেঘলা ওয়েদার, তার সাথে ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, মানে সর্বোপরি বেশ পুলের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করে মজা করতে পারবেন। সুন্দর ক্যাফেটেরিয়া এরিয়াও আছে, ভিতরে লকার থেকে শুরু করে চেঞ্জিং রুম, শাওয়ার রুম, আর সুন্দর একটা ফ্লেক্স করার মতো মিরারও আছে। আমরাও একটু পুলে লাফালাফি করে চললাম আমাদের ভিলার উদ্দেশ্যে। ফাইনালি আমাদের পুলে স্নান করা ডান। এখন যাচ্ছি আমরা রুমের উদ্দেশ্যে। এবার খাবার দাবার আছে অর্ডার করা আমাদের খাবার অর্ডার করা আছে, খাবার আসছে। আর এই যে হচ্ছে আমাদের মামাকে তো দেখানো হয়নি। এই সেই লেট পার্সন, 6 জন আমরা এসেছিলাম, এই সেই 7 নম্বর পার্সন যে দেরি করে ঢুকেছে। এখন যাচ্ছি আমরা রুমের উদ্দেশ্যে। তারপর 3 রকমের ফ্রাইড রাইস, 3-4 রকমের চিকেনের আইটেম দিয়ে আমরা লাঞ্চ সারলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর কিন্তু আপনারা এখানে কিন্তু অনেকগুলো গেট আছে। আপনারা যদি এক্স্যাক্টলি বৈদিক ভিলেজ যদি যেতে চান তাহলে কিন্তু গেট 1 দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু কিছু ডকুমেন্টস আপনাদেরকে লাগবে, পার্সোনাল ডকুমেন্টস, যেমন আধার কার্ড বা প্যান কার্ড, যেটাই আপনার কাছে থাকুক না কেন। আধার কার্ডের জেরক্স দেখেও আপনারা এন্ট্রি করতে পারবেন।
আর এখানে আমরা আছি গ্রিন টেক সিটি। এখানে এই গ্রিন টেক সিটির মধ্যে প্রবেশ করতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে গেট নম্বর 5 দিয়ে। 5-এ কিন্তু আপনাদের পার্সোনাল যে ডকুমেন্ট আছে সেটা শো করতে হবে, মানে জেরক্স কপিও তাদেরকে একটা দিতে হবে। আর ওখানে আপনার ডেটা এন্ট্রি করে কিন্তু আপনারা এই গ্রিন টেক সিটির মধ্যে প্রবেশ করতে পারবেন। এই যে গ্রাউন্ড ফ্লোরের যে রুমটা আছে, এখান থেকে জাস্ট এই যে বেড থেকে নেমে এরকম একটা গ্লাস উইন্ডো আছে, উইন্ডো থেকে ভিউটা জাস্ট এরকম। কাল রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড সারা রাত বৃষ্টি হয়েছে, তো এখন মানে সেই মেঘলা একটা ওয়েদার হয়ে রয়েছে। সো নাও ইটস টাইম টু লিভ। এখন বাজে ঘড়িতে 9টা। আমাদের এই যে ভিলার অফিসিয়াল চেক ইন টাইম হচ্ছে কিন্তু দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে কিন্তু 10টা। তো অনেকেই বলতে পারেন যে ভেদিক ভিলেজে এত কমে কীভাবে আপনারা রুম পেলেন। রুমের মধ্যে 3টে বেডরুম, একটা মাস্টার রুম, তারপরেও কিন্তু একটা 55 ইঞ্চি টিভি যার মধ্যে সমস্ত রকম ফিচার্স আছে, সব কিছু অ্যাপ আপনারা আর কি নেটফ্লিক্স থেকে শুরু করে হটস্টার সব কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আর তার মধ্যে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে, কিচেন আছে, এত কিছু আপনারা এত কমে কীভাবে পেলেন। তো বলে রাখি, আমরা কিন্তু প্রপার ভেদিক ভিলেজে ছিলাম না, আমরা ছিলাম ভেদিক ভিলেজের পাশে গ্রিন টেক সিটি, এরই একটা ভিলা আমরা বুক করেছিলাম। আর পুল অ্যাক্সেসের জন্য আমরা ভেদিক ভিলেজে আলাদাভাবে 300 থেকে 350 টাকা পার পার্সন দিয়ে ভেদিক ভিলেজের পুলটা আমরা অ্যাক্সেস করেছিলাম। এই হচ্ছে আমাদের পুরো ট্রিপটা, জাস্ট একদিনের একটা রিফ্রেশমেন্ট ট্রিপ বলতে পারো। আর এখানে চাইলে কিন্তু আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকমভাবেও বুকিং নিতে পারেন। আর আমি তো ডেসক্রিপশন বক্সে এই ভিলার ওনারের নাম্বার দিয়েই দিয়েছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো ব্লগটা আর বেশি দীর্ঘায়িত করবো না, আর কোনো রকমের কোয়ারি থাকলে আমাকে বলতে পারেন, কমেন্ট করতে পারেন। ঠিক আছে, চলো বেশি দীর্ঘায়িত করবো না ব্লগটা, এই ব্লগটা এতটুকুনি। আসি পরবর্তী কোনো একটা ব্লগে। চলো বাই, টাটা।